নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়ে নেব দারুণ টেস্টি আর মুচমুচে মোচার চপ রেসিপি। এই রেসিপিটা কিন্তু অনেকেই আমরা খুব পছন্দ করি আর বাড়িতেই খুব সহজেই বানানো যায়, বেশ মুচমুচে হয়, দারুণ টেস্টি হয়। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কড়াই জল দিয়েছি আর মোচাটা কেটে ধুয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু লবণ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ফুটিয়ে মোচাটা আমি সেদ্ধ করে নেব, আর সেদ্ধ হয়ে গেলে জলটা আমি ঝারিয়ে নেব। গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়েছি, পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াই তেল দিয়েছি আর তেলটা গরম হলে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি। এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, রেসিপিটা বানাতে অনেক সহজ। এখানে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে 1 চামচ আমি আদা রসুন বাটা দিলাম, দিয়ে আবারও কয়েকবার কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে কয়েকবার আবারও লো ফ্লেমে এটাকে কষিয়ে নিচ্ছি। আমি এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। এবার কষানো হয়ে গেলে কিছুটা আমি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম, আর সেদ্ধ করে নেওয়া মোচাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে এবার আবারও এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কষিয়ে পুরটা আমি রেডি করে নেব। আমি এখানে নামানোর আগে ভাজা মশলা কয়েকটা দিয়েছি, ওই ক্লিপটা তোলা হয়নি, আপনারা চাইলে দিতে পারেন, খেতে আরও পুরটা ভালো লাগে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানে আমার পুরটা হয়ে গেছে দেখুন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা পুরোপুরি ঠান্ডা করে নিলাম। এবার ঠান্ডা হয়ে গেলে অল্প অল্প করে নিয়ে এইভাবে আগে গোল আকারে বানিয়ে হাত দিয়ে একটু চাপটা করে নিচ্ছি, টিকির আকারে বানিয়ে নেব। আর বানানো হয়ে গেলে এখানে কিছুটা বেসন নিয়েছি, এইভাবে হালকা করে হালকা হাতে একটু বেসনের কোট করে নিতে হবে। চপ দোকানে এইরকম কিন্তু হালকা করে কোটিংটা করে নেয়, এইভাবে আমি প্রত্যেকটা আগে কোট করে নেব। আমি যেহেতু চপের সাইজটা একটু ছোট করে বানাচ্ছি, তার জন্য একটু আলুর পুরটা আমি কম করে নিচ্ছি, আপনারা চাইলে একটু বড় করেও সাইজের বানিয়ে নিতে পারেন। সবগুলো একইভাবে বানিয়ে নেওয়ার পর এবার কিছুটা বেসনের মধ্যে স্বাদ মতো লবণ আর কিছুটা হলুদ দিয়ে, কিছুটা মানে অল্প হলুদ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা ভালো করে একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে তত ভালো কিন্তু চপটা হবে আর ফুলবে। দেখুন এখানে আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এর মধ্যে অল্প পরিমাণ একটু খাবার সোডা আপনারা ব্যবহার করতে পারেন। এবার কড়াই তেল দিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হতে হবে। আর গ্যাসের ফ্লেমটা যখন চপগুলো ছাড়বো, গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে দিতে হবে। এবার প্রত্যেকটা আলু টিকি ওই বেসনের মধ্যে চুবিয়ে এবার এইভাবে চপগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর যেই চপগুলো ভেসে উঠবে সেই চপগুলোকে এইভাবে উল্টে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, আর একটু সময় ধরে চপগুলো ভেজে নিতে হবে। দেখুন সব চপগুলো কিন্তু ফুলে গেছে, দেখুন কত সুন্দর। এইভাবে ভেসে উঠলে উল্টে পাল্টে একটু সময় ধরে লাল লাল করে ভাজতে হবে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। দেখুন এখানে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এরকম একটু লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তারপর এগুলোকে তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। সবগুলো তুলে নিচ্ছি আর একইভাবে বাদবাকিগুলো আমি ভেজে নেব। এখানে সবগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মোচার চপ। আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশ মুচমুচে হালকা হয়, মুড়ি দিয়ে বা চা কফিতে পরিবেশন করুন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।